পাখিরা প্রকৃতির স্থপতি এমন অসাধারণ বাসা বানায় যে তাজমহলও লজ্জা পায়। কিছু পাখি কেবল কাদা ও খড় দিয়ে বাসা বানায়, আবার কিছু এমন অবিশ্বাস্য বাসা বানায় যা খাঁটি প্রকৌশল জাদুর মতো। এই বাসাগুলো শুধু থাকার জায়গা নয়, এগুলো প্রকৃতির শিল্পকর্ম। ভিতরের বায়ু চলাচল ও আরামের সাথে যেন তাদের নিজের এসি সিস্টেম আছে। সত্যি বলতে, কিছু পাখির বাসা বিলাসবহুল হোটেলের সাথে প্রতিযোগিতা করতে পারে। এই বিশ্বের বিস্ময় পর্বে আমরা আপনাকে দেখাবো ইতিহাসের 10টি সবচেয়ে অনন্য পাখির বাসা। আপনি যা দেখতে যাচ্ছেন তা আপনাকে অন্য এক যুগে নিয়ে যেতে পারে। সঙ্গে থাকুন, কারণ আপনি হয়তো এরকম পাখির সৃজনশীলতা আগে কখনো দেখেননি। নম্বর 10, হামিংবার্ডের বাসা। হামিংবার্ডের বাসা প্রায়শই বিশ্বের সবচেয়ে সুন্দর এবং শিল্পসম্মত বাসা বলা হয়। এর ছোট আকারের কারণে আপনি এই ছোট পাখিটিকে চড়ুইয়ের সাথে তুলনা করতে পারেন। কিন্তু ছোট আকার থাকা সত্ত্বেও হামিংবার্ড উঁচু বট গাছে বাসা বানাতে পছন্দ করে। তাদের বাসা মাটি থেকে 10 থেকে 100 ফুট উচ্চতায় পাওয়া যায়, তাই নিচ থেকে তাদের বাসা দেখা প্রায় অসম্ভব। মাদি বাসা বানায় এবং এটি শেষ করতে তার মাত্র 5 থেকে 10 দিন লাগে। এটি বানাতে সে খড় এবং মাকড়সার জালের মিশ্রণ ব্যবহার করে। প্রথম নজরে তাদের বাসা যেন নারকেলের মতো, যা উপর থেকে কেটে উঁচুতে রাখা হয়েছে। মাকড়সার জালের জন্য বাসাটি আসলে প্রসারিত হতে পারে, এবং সেই প্রসারণ ক্ষমতার পিছনে একটি বুদ্ধিমান কারণ আছে। ছানারা বড় হওয়ার সাথে সাথে বাসা আস্তে আস্তে তাদের আকারের সাথে মানিয়ে প্রসারিত হয়। এই পাখিরা কেবল অভ্যন্তরীণ সাজসজ্জাই নয়, নিরাপত্তার দিকেও মনোযোগ দেয়া। তারা আশেপাশের গাছের পাতা ব্যবহার করে বাসার উপরে পাতার পর্দা তৈরি করে। এভাবে শিকারীরা সহজে তাদের বাচ্চাদের দেখতে বা কাছে যেতে পারে না। নম্বর 9, মন্টেজুমা অরোপেন্ডোলার বাসা। মধ্য আমেরিকার একটি চমকপ্রদ ও বিরল পাখিকে শুভেচ্ছা জানান। এটি মূলত কোস্টারিকা, পানামা এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে পাওয়া যায়। এর উজ্জ্বল পাখা এবং জোরালো কণ্ঠস্বর চমকপ্রদ, কিন্তু এর থেকেও কিছু বেশি বিস্ময়কর আছে। এই পাখিরা বাসা বানানোর ওস্তাদ। তাদের বাসা ঘাস, লতা এবং উদ্ভিদের আঁশ দিয়ে বোনা লম্বা ঝুলন্ত কাঠামো। এগুলো শাখা থেকে আস্তে আস্তে ঝুলে থাকে যেন জঙ্গলের সাজসজ্জা। এর মধ্যে কিছু বাসা 6 ফুট পর্যন্ত লম্বা হয়। মন্টেজুমা অরোপেন্ডোলা একটি সামাজিক প্রজাতি। তারা শুধু একটি বা দুটি বাসা নয়, পুরো কলোনি বানা। একটি গাছে 20 থেকে 100টি পর্যন্ত বাসা থাকতে পারে। এই দৃশ্যটি একটি গাছকে জীবন্ত শিল্পকর্মে পরিণত করে। এই অনন্য ঝুলন্ত বাসাগুলি সাপ এবং বানরের মতো শিকারীদের বিরুদ্ধে সুরক্ষা দেয়া এবং পুরো পাখির সম্প্রদায় তাদের রক্ষা করতে সাহায্য করে। এগুলো প্রায়শই গাছের সবচেয়ে উঁচু ও হালকা ডালে বানানো হয়। এভাবে শিকারীরা সহজে সেখানে উঠতে পারে না। কখনো কখনো তারা অতিরিক্ত সুরক্ষার জন্য পানির কাছে বাসা বানা। প্রতিটি বাসা সুন্দরভাবে বোনা এবং দেখতে ঝুলন্ত ঝুড়ির মতো। বাসা বানানোর নেতৃত্ব দেয় স্ত্রী পাখি। আর এই বুদ্ধিমান নকশা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ছানাদের শিকারী ও খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে। নম্বর 8, সোশ্যাল উইভার পাখির বাসা। এই অনন্য পাখি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে এবং একটি আশ্চর্যজনক কারণে বিখ্যাত। এটি বিশাল, যৌথ বাসা বানায় যা বন্যপ্রাণীতে দলগত কাজের সংজ্ঞা নতুনভাবে দেয়া। এটি দেখতে এমন লাগে যেন আপনি প্রকৃতির নিজস্ব স্থাপত্যের বিস্ময় দেখছেন। সোশিয়েবল উইভারের বাসা বিশ্বের সবচেয়ে বড় পাখির বাসার রেকর্ড ধারণ করে। তারা এটি উঁচু গাছে বা এমনকি বিদ্যুতের খুঁটিতেও বানা। বিশ্বাস করুন বা না করুন, তাদের কিছু ওজন 1 টনেরও বেশি হতে পারে। প্রতিটি বাসা একসাথে বসবাসরত শত শত পাখিকে আশ্রয় দেয়া। একটি বাসা 100 থেকে 500টি পাখির বাড়ি হতে পারে। তারা সামষ্টিক জীবন যাপন করে এবং তাদের পরিবারের সাথে দৃঢ় সম্পর্ক ভাগ করে। একটি বাসার ভিতরে মিলন, বিশ্রাম বা ঘুমানোর মতো বিভিন্ন উদ্দেশ্যে তৈরি একাধিক কক্ষ থাকে। এই প্রতিটি কক্ষ ভিন্ন তাপমাত্রা বজায় রাখে। তারা গরম দিনে ঠান্ডা থাকে এবং ঠান্ডা রাতে গরম থাকে। বাইরের অংশ কাঁটাযুক্ত ডালপালা ও ঘাস দিয়ে তৈরি, যা শিকারীদের দূরে রাখতে সাহায্য করে। প্রবেশপথ ছোট ও জটিল, যা বড় প্রাণীদের ঢোকা কঠিন করে তোলে। সোশ্যাল উইভার সবসময় দলবদ্ধভাবে বাসা বানা। একটি পাখির পক্ষে এত বড় কিছু বানানো সম্ভব নয়, তাই তারা একসাথে কাজ করে এবং প্রয়োজনে বাসা মেরামত করে। এটি একটি স্থায়ী কাঠামো এবং পাখিরা বছর বছর এতে বসবাস করে। নতুন প্রজন্ম একই বাসায় থাকতে পছন্দ করে। নম্বর 7, ম্যালিফাউল পাখির বাসা। অস্ট্রেলিয়ার স্থানীয় এক অনন্য পাখি ম্যালিফাউলের সাথে পরিচিত হন। এটি তার অবিশ্বাস্য বাসা বানানোর দক্ষতা এবং পরিবেশের সাথে নিখুঁতভাবে খাপ খাওয়ানোর ক্ষমতার জন্য পরিচিত। এই পাখিটি মাটি ও ঝরা পাতার মিশ্রণে ডিম পাড়ে। ম্যালিফাউলের বাসা প্রাকৃতিক প্রকৌশল ও তাপ নিয়ন্ত্রণের এক অনন্য সৃষ্টি। এটি তার বাসা একটি বিশাল ঢিবির আকারে তৈরি করে। ওই ঢিবি মাটি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব পদার্থ দিয়ে তৈরি। এটি প্রায় 4-5 মিটার চওড়া এবং 1 মিটার উঁচু হতে পারে। এটি ওজনে 400 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। ম্যালিফাউলের ডিমকে সঠিক তাপমাত্রায় রাখার অনন্য ক্ষমতা রয়েছে। পুরুষ পাখি প্রতিদিন ঢিবির তাপমাত্রা পরীক্ষা করে এবং সে ডিম রক্ষার জন্য এটি 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখে। যদি ঢিবি খুব গরম হয়ে যায়, পুরুষটি সেটি ঠান্ডা করার জন্য খনন শুরু করে।
যখন এটি খুব ঠান্ডা হয়ে যায় সে এটিকে আবার গরম করার জন্য আরও জৈব পদার্থ যোগ করে। মাদি ঢিবির ভিতরে ডিম পাড়ে এবং সেগুলো পুরুষের যত্নে ছেড়ে দেয়া। একটি প্রজনন ঋতুতে সে 5 থেকে 3 ডিম পাড়তে পারে। ছানা ডিম থেকে বের হওয়ার পর নিজেরাই ঢিবি থেকে বেরিয়ে আসে। জন্মের পর থেকেই তারা স্বাবলম্বী, দৌড়াতে, উঠতে এবং নিজের খাবার জোগাড় করতে প্রস্তুত। মাতাপিতা তাদের বধ করার জন্য থেকে যায় না। ম্যালিফাউলকে প্রায়শই পরিবেশ প্রকৌশলী বলা হয় এবং তাদের বাসা প্রকৃতির ইনকিউবেটর নামে পরিচিত। কেন? কারণ এটি প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ডিমের উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে। নম্বর 6, উইভার পাখির বাসা। উইভার পাখিরা প্রকৃতির স্থপতি, যারা ঘাস, পাতা, খড় এবং লতাপাতা দিয়ে বাসা বানা। তাদের বাসা ছোট প্রবেশপথ সহ ঝুলন্ত ঝুড়ির মতো দেখায়। তাদের নাজুক দেখাবাড়ি সত্ত্বেও তারা তীব্র বাতাস ও ভারী বৃষ্টি মোকাবেলা করতে পারে। প্রতিটি উইভার প্রজাতির নিজস্ব অনন্য বাসা বানানোর ধারা রয়েছে। বায়া উইভার বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে পাওয়া যায়, ঝুলন্ত বাসা তৈরি করে। এগুলো প্রায় পাম গাছ বা অনুরূপ গাছের উঁচু ডালে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় সোশ্যাল উইভাররা বট কমিউনিটি বাসা তৈরি করতে দলবদ্ধভাবে কাজ করে এবং আফ্রিকার মাস্কট উইভার গোলাকার বাসা বানায়, সাধারণত পানির কাছাকাছি। বাসা বানাতে তারা নরম ঘাস, লতা এবং প্রাকৃতিক আঁশ ব্যবহার করে। এই উপকরণগুলি বাসাকে শুধু হালকা নয় বরং অবিশ্বাস্যভাবে মজবুত করে তোলে। বাসা বানানোর চ্যালেঞ্জটি পুরুষ পাখি নিয়ে। মাদি পাখি বাসার গুণমান পরীক্ষা করে তারপরই ঠিক করে পুরুষটিকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে কিনা। যদি মাদি বাসাটি না পছন্দ করে তবে পুরুষটি এটি ভেঙে ফেলে এবং নতুন করে বানা। বুনুন পাখি শিকারি দূরে রাখতে কিছু চমৎকার কৌশল তৈরি করেছে। তারা প্রায়ই তাদের বাসা পানির উপরে ঝুলিয়ে রাখে যাতে সাপ ও অন্যান্য হুমকি দূরে থাকে। প্রবেশপথ এত ছোট এবং বুদ্ধিমত্তার সাথে নকশা করা যে কেবল বুনুন পাখি নিজেই ভেতরে যেতে পারে। শুধু একটি বাসা শেষ করতে পাখিটি বিভিন্ন শাখায় 500 থেকে 1000 বার খড় বুনতে পারে। বায়া বুনুন পাখির বাসার নকশা এতটাই চমকপ্রদ যে এখন এটি স্থাপত্যে এক প্রকৃত প্রেরণা হিসেবে বিবেচিত। নম্বর 5, বাওয়ারবার্ডের বাসা। বাওয়ারবার্ড, বিশেষত পুরুষরা, তাদের সৃজনশীল এবং শিল্প প্রতিভার জন্য বিখ্যাত। এরা মূলত অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে পাওয়া যায়। বাসা বানাতে পুরুষরা ডালপালা, ঘাস, পাতা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। তারপর আসে মজার অংশ, তারা তাদের বাসা রঙিন জিনিস দিয়ে সাজায়। ফুল ও পালক থেকে শুরু করে চকচকে পাথর, কাচের টুকরো, প্লাস্টিক এবং এমনকি মানুষের জিনিসপত্র ব্যবহৃত হয়। কিছু বাওয়ারবার্ড রঙের ব্যাপারে খুঁতখুঁতে, তারা নীল বা সবুজের মতো নির্দিষ্ট রং পছন্দ করে। হ্যাঁ, তারা কেবল ওই রঙের জিনিসপত্র সংগ্রহ করার জন্য বিশেষ চেষ্টা করবে। পুরুষ বাওয়ারবার্ড গান গেয়ে এবং নাচ করে স্ত্রীকে মুগ্ধ করার চেষ্টা করে। সে যে বাসা বানিয়েছে তার কাছে এই নাচটি করে। কখনো কখনো সে অন্য পাখি বা চারপাশের প্রাকৃতিক শব্দ অনুকরণ করে। পুরুষ বাওয়ারবার্ডরা আসলে প্রতিযোগিতা করে কে আরও ভালো বানাতে এবং সাজাতে পারে। সবচেয়ে সুন্দর এবং নজরকাড়া প্রদর্শনী বানানো পুরুষকে স্ত্রী পাখি বেছে নেয়। গবেষণায় দেখা গেছে পুরুষ পাখির সাজানোর দক্ষতা তার বুদ্ধিমত্তা এবং জেনেটিক স্বাস্থ্যকে প্রতিফলিত করে। মাদাররা সেই ভিত্তিতে তাদের সঙ্গী বেছে নেয়। রোমাঞ্চকর ব্যাপার হলো, পুরুষ এই ফ্যান্সি প্রদর্শনী বাসা বানায় কেবল প্রভাব ফেলার জন্য। বাসার আসল জায়গা, যেখানে ডিম রাখা হয়, মাদার পাখি আলাদাভাবে বানা। নম্বর 4, বাল্ড ইগলের বাসা। গোবারো পালক বাল্ড ইগল, আমেরিকার প্রতীক, তাদের বাসা একটি বিশাল দুর্গের মতো বানা। এটির বাসা সাধারণ নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় পাখির বাসাগুলোর একটি। অধিকাংশ বাসার প্রস্থ প্রায় 4 থেকে 5 ফুট এবং উচ্চতা 2 থেকে 4 ফুট। এ পর্যন্ত সবচেয়ে বড়টি ফ্লোরিডায় পাওয়া গেছে, প্রায় 9.5 ফুট প্রস্থ, 20 ফুট উচ্চ, এবং এর ওজন প্রায় 2 টন। এটি করতে বাল্ড ইগলরা গাছের মোটা শাখা এবং শক্ত দণ্ড ব্যবহার করে, এবং এটি নরম ও বসবাসযোগ্য করতে তারা ভিতরে শৈবাল, ঘাস, পাতা এবং অন্যান্য আরামদায়ক উপকরণ ভরতে থাকে। বাল্ড ইগল সাধারণত উঁচু স্থানে তাদের বাসা বানা। এটি তাদের এলাকা পর্যবেক্ষণ এবং শিকার শনাক্ত করতে পরিষ্কার দৃষ্টি দেয়। যদি উঁচু গাছ পাওয়া না যায় তবে তারা খাড়ি বা এমনকি মানুষ তৈরি কাঠামোর উপর বাসা বানাবে। একবার তারা একটি বাসা বেছে নিলে তারা বছরের পর বছর সেটি ব্যবহার করে। তারা প্রতি মৌসুমে এতে নতুন জিনিস যোগ করে। এই কারণেই তাদের বাসা সময়ের সাথে সাথে বড় এবং ভারী হয়ে যায়। বাল্ড ইগল বিশ্বস্ত, তারা জীবনে একটিমাত্র সঙ্গী বেছে নেয় এবং তারা একসাথে আকাশে তাদের শক্তিশালী বাসা তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। নম্বর 3, ইউরোপীয় মৌমাছি পাখির বাসা। ইউরোপীয় মৌমাছি পাখি নদী বা খোলা স্থানের মাটিতে সুড়ঙ্গ খুঁটে তাদের বাসা বানা। এই প্রতিটি বাসা প্রায় 1 থেকে 2 মিটার লম্বা সুড়ঙ্গ হয়ে যায়। সবশেষে একটি বৃত্তাকার কক্ষ থাকে যেখানে মাদি ডিম পাড়ে। পুরুষ এবং স্ত্রী একসাথে এই সুড়ঙ্গ খুঁড়ে। তারা মাটি সরানোর জন্য তাদের চোঁচ এবং পা ব্যবহার করে এবং পুরো বাসা তৈরির প্রক্রিয়াটি কয়েক দিনের কঠোর শ্রম নেয়। এই পাখিগুলো একা বাসা বানায় না, তারা দলবদ্ধভাবে কলোনি তৈরি করে। আপনি একটি এলাকায় 100-র বেশি বাসা দেখতে পারেন। এটি যেন একটি সম্প্রদায় নির্মাণ প্রকল্পের মতো। তারা এমন স্থান বেছে নেয় যেখানে শিকারী প্রায় দেখা যায় না।
নদীর পাশে, খাড়া তীরে বা বালুকামা মাটিতে বাসা বানানো তাদের ডিম ও শিশুদের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। নম্বর 2, দর্জি পাখির বাসা। এই পাখিটিকে ডার্জি পাখি বলা হয় কারণ এটি ডানার সাহায্যে পাতা সেলাই করে বাসা বানা। এটি দেখার সময় মনে হয় ছোট একটি দর্জি কাজ করছে। এর ডানার কাজ একেবারেই সুইয়ের মতো। এটি গাছের সুতার এবং মাগডো সুতাকে সুতো হিসেবে ব্যবহার করে। ডানার সাহায্যে এটি বড় পাতাগুলোকে ঘনভাবে সেলাই করে। সেলাই সম্পূর্ণ করতে এটি গাছের সুতার, মাগডো সুতার বা মানুষের তৈরি জিনিসের টুকরো ব্যবহার করতে পারে। পাত সেলাই করার পর পাখি বাসার ভিতরের অংশকে কটন, নরম ঘাস, পালক এবং ফুলের পাপড়ি দিয়ে নরম করে। বাসা ছোট একটি থলির মতো দেখায় এবং খুব হালকা অনুভূত হয়। কিন্তু ভুলবেন না, এটি যথেষ্ট শক্তিশালী যাতে ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাসেও নিরাপদ থাকে। এই পাখি সাধারণত ঝোপঝাড়, গাছ বা ঘন সবুজ অঞ্চলে বাসা বানা। এটি আক্রমণ করতে পারে এমন প্রাণী থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রজনন মৌসুমে পুরুষ ও মাদি উভয়ই বাসা তৈরি করতে একসাথে কাজ করে। নম্বর 1, এলফ উল্লোর বাসা। এলফ উল্লো বিশ্বের সবচেয়ে ছোট উল্লোর খেতাব রাখে। কিন্তু এটি শূন্য থেকে বাসা বানাতে ঝামেলা করে না, বরং প্রস্তুত তৈরি ছিদ্র বেছে নেয়। তারা সাগুয়ার ও ক্যাকটাসের ছিদ্র, পরিত্যক্ত কাঠবিড়ালের বাসা বা গাছের খোলায় থাকতে পছন্দ করে। কখনো কখনো আপনি তাদের মানুষের তৈরি সেটআপ যেমন খুঁটি বা বাক্স ব্যবহার করতে দেখবেন। এলফ উল্লোর বাসা ছোট এবং সাধারণ, কিন্তু তারা স্থান সম্পূর্ণভাবে ব্যবহার করে। এই বাসাগুলো সাধারণত কোনো নরম লাইনার সামগ্রী থাকে না। এলফ ফাঁদবাজ পেঁচা উচ্চ বা পৌঁছানো কঠিন জায়গা বেছে নেয় যেখানে শিকারীরা সহজে পৌঁছাতে পারে না। আশা করি আজকের ওয়ান্ডার ফ্যাক্টস ভিডিওটি আপনার ভালো লেগেছে। মন্তব্যে আমাদের জানান আপনি এটির সম্পর্কে কি ভাবছেন। যদি ভিডিওটি পছন্দ হয়, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও আশ্চর্যজনক বিষয়বস্তু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।